আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলব তা হচ্ছে আমরা খুব সহজে এরকম পাসপোর্ট সাইজের ছবি আমরা বের করব। পাসপোর্ট সাইজের ছবি এক কথা সেই ছবিটা কেমন হবে, ধরুন আপনার ছবিটা তোলা হয়েছে এরকম আঁকাবাঁকাভাবে, কিংবা যে কোনো ধরনের একটা ছবি আপনি ইমেজকে সরাসরি পাসপোর্টে কীভাবে করে কনভার্ট করবেন খুব সহজভাবে, এবং শুধু পাসপোর্টে কনভার্টই না, এরকম একটা ছবিকে আপনি এরকম একটা কমপ্লিট গেটআপের মধ্যে নিয়ে আসবেন, ড্রেস চেঞ্জ করবেন, আপনার এভরিথিং কালার টালার সব কিছু আপনি এক ক্লিকের মাধ্যমে করবেন খুবই সহজভাবে। সো ভিডিওটি টেনে না দেখে সরাসরি পুরো ভিডিওটাই দেখুন। ভিডিওটা খুব বেশি লং হবে না, আশা করি 2 থেকে 3 মিনিট কিংবা 4 মিনিট এর মধ্যেই ভিডিওটা শেষ হয়ে যাবে। এর মধ্যেই আমি সব কিছু প্রসেসগুলো আপনার দেখাবো, আপনারা 3 থেকে 4 মিনিটের মধ্যে এই প্রসেসটা করতে পারবেন। ওকে, সো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব কিন্তু মাস্ট, এবং কি আমাদের ভিডিওটি দেখার পরে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তাহলে আমরা বেশি কথা না বাড়ি সরাসরি আমরা মূল ভিডিওতে চলে যাই। এটা করার জন্য আমরা কি করব, সরাসরি আমরা একটা ব্রাউজারে চলে যাব। আমি ক্রোম ব্রাউজারটা নিয়ে নিলাম, আপনারা যে কোনো ব্রাউজার থেকে এটা করতে পারেন। আমরা যেহেতু এটা ফটোশপ থেকে করব না, বিকজ ফটোশপ থেকে এরকম একটা কাজ করতে গেলে আমাদের 20 থেকে 25 মিনিট সময় দিতে হবে, দেন আমরা এরকম একটা লুক হয়তো বা নিয়ে আসতে পারবো, বাট তাছাড়া এটা ইটস নট পসিবল ফর মি। আমার মনে হয় এটা আসলে শুধু আমার জন্য না, অনেকের মধ্যেই আমরা যারা অনেক বেশি এক্সপার্ট তারপরও 15 থেকে 20 মিনিট লাগবে আমরা ড্রেস চেঞ্জ করা থেকে শুরু করে এভরিথিং অনেক কিছু যদি আমরা ফটোশপ থেকে করে যাই। বাট আমরা এটা কী করবো, সরাসরি অনলাইন থেকে করবো। অনলাইনে আসার পরে আমরা কী করবো, এখানে একটা সাইট লিখে সার্চ করবো। সাইটের নাম হচ্ছে কি অটোকাড প্রো লিখে আপনারা সার্চ করবেন। এই অটোকাড প্রো লিখে সার্চ করলে আপনাদের এরকম একটা অটোকাড প্রো আপনারা দেখতে পাবেন, এরকম একটা এআই ফটো এডিটিং দেখতে পাবেন। আপনারা এখান থেকে আসার পর এখানে পাসপোর্ট ফটো মেকার দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের এরকম একটা লুক আপনারা দেখতে পাবেন, পাসপোর্ট ফটো মেকার। বাট সাইটের নাম কিন্তু পাসপোর্ট ফটো মেকার নয়, সাইটের নাম কি অটোকাড প্রো। এই সাইটে আপনারা চলে আসবেন। আসার পরে এখানে আপনি আপলোড ইমেজ দেখতে পাবেন, আপলোড ইমেজে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর যেই ইমেজটা নিতে যাচ্ছেন সেই ইমেজটাতে আপনারা ক্লিক করবেন। আমরা এরকম আঁকাবাঁকা এই তেরাবেঁকা ছবিটা নিতে যাচ্ছি, নেওয়ার পর আমরা ওপেনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা একটু ওয়েট করব, যেহেতু একটা ইন্টারনেট একটা ফাংশনাল ম্যাটার। তো আমাদের ইন্টারনেটের স্পিড যত বেশি থাকবে, যত ভালো থাকবে, আমাদের কাজটা খুব ততটাই দ্রুত হবে। তো এরকম একটা আপনারা দেখতে পাবেন, একটা ফেস চলে আসবে। এখান থেকে আপনারা চাইলে এখানে আপনাদের ইচ্ছা মতো সাইজটা দিতে পারবেন। আমরা পাসপোর্ট সাইজ যেহেতু নিতে যাচ্ছি, আমরা একটা সাইজ সেই অনুযায়ী দিয়ে দিলাম, এবং কি এখান থেকে আপনাদের বিভিন্ন রকম সাইজে আপনারা কনভার্ট করতে পারেন, সিএম, ইঞ্চি, তারপর হচ্ছে বিভিন্ন রকম সাইজে আপনারা কনভার্ট করতে পারবেন। এইভাবে করে এখানে ক্লিক করে টোরে দেন আমরা কি করব, এটাকে এই সাইজটাই রাখলাম 413x531। তারপর আমরা এখান থেকে চাইলে আপনার ডিফল্ট নিচে অনেকগুলো সাইজ দেওয়াই আছে, এখান থেকে আপনারা যে কোনো একটা সাইজ সিলেক্ট করে দিতে পারেন অথবা কাস্টম করেও দিতে পারবেন। ওকে, দেন আমরা এই তেরাবেঁকা ছবিটা কী করবো, এখানে চলে আসছে। দেন আমরা এখানে ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পর আমরা দেখতে পাবো যে এইখানে আমাদের এই অরিজিনাল ছবিটা, আর এখানে আমাদের একটা রেজাল্ট শো করতেছে এই ছবিটা। বাট আমাদের তো এই ছবিটা দিয়ে কাজ হবে না, আমরা কী করব, এই ছবিটাতে আমরা পাসপোর্টে কনভার্ট করব, এবং কি আমরা ড্রেস চেঞ্জ করব খুব সহজে। দেন আমরা কি করব, এইখানে এই ছবিটাতে আসার পর আমরা এখান থেকে কন্টিনিউ দেখতে পাচ্ছি, এখানে আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের এরকম একটা অপশন আসবে। ওকে, সো এখান থেকে আমরা যদি ড্রেসটা চেঞ্জ করতে যাই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা ড্রেসের মতো একটা আমরা আইকন দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছেলেদের ড্রেস, যেহেতু আমাদের এটা ছেলের একটা ইমেজ, সো আমরা এখানে ছেলেদের ইমেজ করব, ড্রেস চেঞ্জ করবো। আপনারা যদি মেয়েদের চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে আপনারা মেয়েদের ড্রেসও চেঞ্জ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনারা ম্যানস, আবার ওমেন্স, চাইল্ড, আপনারা ক্লিক করলে এখানে দেখতে পাবেন সব কিছু চলে আসবে। ওকে, তো আমরা এখান থেকে ড্রেসটা চেঞ্জ করবো। ড্রেসটা চেঞ্জ করার জন্য আমরা ম্যানসে থাকবো। এখান থেকে আমরা যেই ড্রেসটা নেব সেটাতে আমরা সিলেক্ট করবো, লাইক আমি ধরলাম এই ইমেজটা আমি দিয়ে কনভার্ট করবো। সো এটা আমি ইমেজে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখবেন এখানে ইমেজটা আমাদের একটু লোড হচ্ছে। লোড হওয়ার পরে এটা কাজ চলতেছে, দেখেন আমাদের সেই তেরাবেঁকা ইমেজটায় কত একটা ভদ্র একবারে সুশীল খুব সুন্দর একটা ড্রেস আপনি নিয়ে আসলো। এরকমভাবে আপনি চাইলে যে কোনো ড্রেস দিতে পারেন, আর এইভাবে দেওয়ার পর আপনাদের ড্রেসটা চেঞ্জ হয়ে গেলো এবং ইমেজটা অনেকটা সুন্দর এবং ক্লিয়ার হয়ে আসলো। দেন আপনি এখানে ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পর ইমেজটা এখানে চলে আসলো। দেন আপনি কী করবেন, ডাউনলোড করবেন। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ডাউনলোড এসডি। এখানে আমরা যদি ক্লিক করি তাহলে আমরা পিএনজি অথবা জেপিজি যে কোনোটাতে ডাউনলোড করতে পারবো। দেন আমরা ডাউনলোড ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করলে আমাদের এটা ডাউনলোড হয়ে যাবে। তবে হ্যাঁ, এখানে আরেকটা বিষয় বলে দিই, এই সাইটটা কিন্তু ক্রেডিট, এটা আপনাদেরকে ক্রেডিট দিয়ে করতে হবে, ফ্রিতে আপনারা কিছু করতে পারবেন। দেন আপনাদেরকে এটা পারচেস করতে হবে, খুব বেশি প্রাইস না। প্রাইসটা আপনারা এখানে এসে বাই ক্রেডিটে ক্লিক করলে আপনারা এখান থেকে এর প্রাইসটাও ডিটেলসলি দেখতে পাবেন। ওকে, সো আশা করছি আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের কি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব তো মাস্ট। সো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। টিল দেন, আল্লাহ হাফেজ।